ঠান্ডা এক দুজখর হাওয়ার নাম। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুজখরে বানানির বাদে সব দিক বন্ধ করে লইছেন। বন্ধ করিয়া দুজখর আগুনরে জ্বালাইলা, এই দুজখর বাতাস আর দুমা বাইর হইবার কোনো লাইন নাই। বুখারী শরীফর হদিসিকু কোনো কিসা নাই। টাইটেল ভাস আলিমহল দ্বারাও আসন বুয়াত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে সাহাবাই কেরামে জিগার করলা, ইয়া রাসূলুল্লাহ, দুজখর আগুন যে সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে জ্বালাইলা, চতুর্দিক বন্ধ করে লাইলা, দুমা বাইর হওয়ার লাইন নাই, দুজখর হাওয়া বাইর হওয়ার লাইন নাই। ইয়া রাসূলুল্লাহ, দুজখে আল্লাহরে কুচ্ছু হইছিল নি? আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, দুজখে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে নিবেদন করল, রব্বুল আলামিন, আমি দুজখরে বানাইলাই, আমার ভিতরে আগুন রে জ্বালাইলাই। রব্বুল আলামিন, এখন তো আমার ভিতরে থেকে হাওয়া বারইবার কোনো লাইন নাই। আল্লাহ, আমি দুজখরে যদি বানাইছো তাহলে হাওয়া বারইবার লাইন রে হরিয়া দেও। ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুজখরে পারমিশন দিসলা, নাফিসুন ফিস সাইফি ওয়া নাফিসুন ফিস শীতা। এই দুজখে বছরও দুইবার হাওয়া ছাড়ে, তার গ্যাস ছাড়ে, একবার গরম আর একবার ঠান্ডা। এর লাগিয়া গরমের দিন গরম লাগে আর শীতর দিন শীত লাগে। গরমের দিন গরম লাগে, সূর্যর আলোয় গরম লাগে না, দুজখর আগুনের পাওয়ারের গরম। এর লাগিয়া রাইত ফ্যান চালানি লাগে, রাইত সূর্য থাকেনি, রাইত সূর্য থাকে না। ফজরের রক্ত মসজিদ আইয়া ফ্যান চালাইয়া নমাজ পড়া লাগে, ফজরের রক্ত সূর্য থাকেনি। জি না থাকে না, তাহলে গরম কিতাল লাগিয়া বলে দুজখর গরম। দুজখর গরমের সামনে সূর্যর গরম ফেল, সূর্যর আলো ফেল, এর লাগে দুজখর গরম। সমস্ত দিন গরম লাগে, রাইতও গরম লাগে, রাইত ফ্যান চালাইয়া নমাজ পড়া লাগে, ঘুমানি লাগে। আল্লাহর রসুল রে সাহাবী হলে প্রশ্ন করলা, ইয়া রসুল আল্লাহ, তাহলে শীত কিতাল লাগিয়া বলে দুজখে ও সময় বছরের মধ্যে একটা সময় আছে, ও সময় খান দুজখে তার শ্বাসে টান মারে, টান মারার লগে লগে শীত শুরু হয়ে যায়। এখন আপনারা কোন চাইন, দুজখর শীত ডরাইয়া ওয়াজ মফিল আইতা নেই নাকিতা? ওয়াজ মফিল আমরা যারা আইয়ার না, শীত ডরাইয়ার উজুহরিয়া ভিতরে বইতাম পারতাম না আদবর সহিত। এরা দুজখরে ডরাইতরা। আর যদি দুজখরে ডরাইন তাহলে ওয়াজ মফিল আপনারা তশরিফ লইয়াইন, দুজখ থাকি বাঁচিবার লাইন আছে ইনো আইলে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যেহেতু এখান আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মহফিল, আমি আপনার সামনে আয়াত পড়েছি অলি আল্লাহর ব্যাপারে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়াত বিভিন্ন নবী অখলরে দিছেন আল্লাহ এক জানানির লাগিয়া। প্রত্যেক নবী অখলে আইয়া আল্লাহর গুণগান গাইছেন, দুনিয়ার মানুষ যাত্রে আল্লাহ এক বলিয়া বুঝাইছেন। একেবাদিগর আল্লাহর নবী অকল বাদে সর্বশেষ যে নবী আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনের মধ্যে দিসলা, এই নবী আর কেউ নাই। এই নবী হইয়া থাকলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 63 বছর জিন্দেগি বাঁচিছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মক্কা নগর 53 বছর আর মদিনা শরীফের মধ্যে গিয়া 10 বছর রয়েছেন। প্রত্যেক জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিছেন, আল্লাহ এক বলিয়া মানুষরে জানাইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার আগে এক গুরুন স্বর্ণজাত মানুষ সকলরে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া তৈয়া গেছলা। আল্লাহর রসুলের অনুপস্থিতিতে ইসলামর খেজমত যারা করছেন এরা আসলা সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম দুনিয়ার থেকে যাওয়ার আগে আরব গুরু মানুষ সকলরে সাহাবাই কেরাম সকলরে তৈয়ার করিয়া দুনিয়ার জমিনের মধ্যে তৈয়া গেছলা। এরার নাম আসলো তাবিঈন।
এইভাবে একেবাদিগর একজন যাইতে অন্যজন মানুষ সকল বানাইয়া আল্লাহর নেক বন্দা হলে দুনিয়ার জমিনও তৈয়া গেছেন। তার কারণ হইয়া থাকলো আল্লাহ পাক পরবর্তীগার আলম এক হিসাবে মানুষে জানানি, আল্লাহর গুণগানের আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছানি, ইসলামের খেদমত করা। সর্বশেষ যারারে তৈয়া গেছিলাম আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে, যদিন কোনো মানুষ হলর কারণে আমরা ইসলাম রে পাই, আজকে টঙ্গীর মসজিদের মধ্যে আইয়া বইয়া মাইকো মাতার আর আপনারা শোনার যদিন এই কারণটাকেও যদিন আমরা পাই, তাহলে এলা হইয়া তাকলা অলি আল্লাহর কারণে আমরা ইসলাম পাইছি। অলি আল্লাহর কারণে ইসলাম পাইছি নানি মাতইন না, অলি আল্লাহর কারণে। এই ভারতের জমিনের মধ্যে ইসলাম যদিন কোনো অলিয়ে যদিন প্রচার করেন, তাহলে এই মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জানে আতায় রসুল হইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইশারায় মঈনুদ্দিন চিশতি আজমিরের জমিনের মধ্যে আইন আর কাফির অখলর কাছে ইসলামর দাওয়াত দেন। মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দাওয়াতে এই ইন্ডিয়ার জমিনের মধ্যে একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ মানুষ একলগে মুসলমান হইছেন। কও সুবহানাল্লাহ। 90 লক্ষ মানুষ মুসলমান হইছেন। ওই বাংলাদেশের জমিনের মধ্যে যদি কোনো মানুষে মুসলমানি পায়, ইসলাম পায়, তাহলে এই নারখেও না, এই নইলা শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইশারায় এমনর দেশ তাকিয়া বাংলাদেশের জমিনের মধ্যে আইয়া ইসলামর দাওয়াত দিছেন, ইসলামর জান্ডারে ফেলাইছেন, অথবা বাংলাদেশের মুসলমান হকলে ইসলাম পাইছেন শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কারণে। এর লাগিয়া আমরা অলি আল্লাহর গুণগান গাওয়া লাগবো। আমরা ঋণদার তারার কাছে, আমরা কিতা ঋণদার। তারা আমরার উপরে এহসান করিয়া গেছেন, এর লাগিয়া ই এহসানোর বদলা আমরা তারার এহসান দেওয়া করা লাগবো। অলি আল্লাহ হকলর কাছে আমরা হইলাম ঋণদারি, ঋণ রে আদায় করা লাগবো। যদি আমরা ঋণ আদায় করি না, তাহলে খাইল ময়দানে মাশরের মধ্যে মুসলমান আল্লাহর কৌটো যে সময় খাড়া হইবাই, আল্লাহ প্রশ্ন করবা যে ও দুনিয়ার মানুষ হল আমার মকবুল বন্ধু হলে তোমরার কাছে নিয়ে ইসলামর দাওয়াত পৌঁছাইয়া মুসলমান হিসাবে তোমরা ইন্ডিয়ার জমিনও বানাইয়া তৈয়া আইলা, পাকিস্তানের জমিনের মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে বানাইয়া তৈয়া আইলা। তোমরা আমার এই বন্ধু হকলর, এই নেক অলি হকলর কোন গান দুনিয়ার জমিন